আমার প্রথম সন্তান মেয়ে, আমার দ্বিতীয় প্রেগনেন্সি চলছে। আমার স্বামী খুব করে চাইতেন এবার যদি আমার একটা ছেলেবাবু হয়। ছেলেবাবুর জন্য সে যখনই শুনেছে যে আমি আবারও মা হতে চলেছি, সে অনেক সাদকা করতেন, নামাজে কান্না করতেন, হুজুরদেরকেও খাওয়াতেন এবার যদি আমার ছেলেবাবু হয়। এই তো গতকালকে জানতে পারলাম আল্লাহ তাআলা এবার এবার আমাকে টুইন বেবি দিয়েছে। ভীষণ খুশি। আমার স্বামী আরও আশাটা বেড়ে গিয়েছে যে দেখো এবার তোমার ছেলেবাবু হবে। আমিও তার আশা দেখে চাইতাম, যেন খুব করে চাইতাম, আল্লাহ তুমি আমার স্বামীর আশাটা পূর্ণ করো। আমি নামাজে অনেক কান্না করতাম, আল্লাহ তুমি আমাকে একটা হলেও ছেলে বেবি দিও। কিন্তু ফয়সালা কিন্তু রবের কাছে, আমরা অনেক সময় মানতে চাই না। তো আমি ডাক্তারের কাছে চেক আপের জন্য যেতে চেতাম না, ভয় পেতাম যদি বাই চান্স মেয়েবাবু হয়ে যায়। কিন্তু আমার স্বামী আমাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যায়। আলট্রা রুমে যখন আমি জানতে পারি যে আমার দুইটাই মেয়েবাবু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি সেখানেই কান্না শুরু করে দেই। ডাক্তারও বলতেছিলেন আপনি কান্না করছেন কেন? তখন ম্যাডামকে আমি বলতেছিলাম যে আমার স্বামী খুব করে চায় যদি আমার এবার একটা ছেলেবাবু হয়। আর আমার স্বামী মনে করতেন যাদের মেয়েবাবু আছে তাদের এই সমাজে কোনো ভ্যালু নাই। এটা দেখে শিখেছে আমার চাচা শ্বশুরের। আমার চাচা শ্বশুরের অনেক টাকা পয়সা, তার কোনো কিছুই কম নাই। কিন্তু তার 4 মেয়ে দেখে তাদের এলাকার মানুষেরা তাকে মূল্য দিতেন না। তাকে অনেক অবহেলা করতেন, তার কোনো দাম ছিল না। এজন্য আমার স্বামী খুব করে চাইতেন যেন আমার একটা ছেলেবাবু, দুইটার ভিতরে একটা হলেও যেন ছেলেবাবু হয়। আমি আলট্রা রুম থেকে কান্না করতে করতে আমার স্বামীর কাছে আসি। আমার স্বামী দেখে আর বাকি ছিল না বোঝা যে আমার কি হয়েছে। তৎক্ষণিক আমাকে সান্ত্বনা দিলেও সে আমাকে রেখে তাদের বাড়িতে চলে যায়। আমার এখন 23 সপ্তাহ চলছে। আমার স্বামী প্রথম থেকেই খুবই একটা খামখেয়ালি মানুষ ছিলেন। পরিবারের প্রতি কোনো যত্নশীল ছিলেন না। যখন শুনতে পারছি এবারও আমার দুইটা মেয়েবাবু হবে, তার খামখেয়ালিপনা আরোই বেড়ে চলেছিল। আমি নিতে পারছিলাম না। আমাকে রেখে যাওয়ার পর সে ফোনই করতো না, আমার সঙ্গে কথাই বলতো না। বাবুর সঙ্গে শুধু কথা বলতো। আমাদের বাড়িতে আসতো, আমার মেয়ের সঙ্গে খাইয়ে দিয়ে চলে যেত। আমি যদি তার কাছে যেয়ে বসতাম সে আমাকে সরিয়ে দিত অথবা দূরে যেয়ে বসতো। আমার সঙ্গে কোনোভাবেই সে কথা বলতে রাজি ছিলেন না। আর সে আরও বেশি এই কথায় আকৃষ্ট হয়ে যেত তার মার। আমার শাশুড়ি তার কান ভাঙানি দিত সবসময়। বলতো তোর এবার কোনো বংশমর্যাদা থাকবে না রে, তোর বংশ শেষ। আমাদের বংশ এখানেই স্থগিত হয়ে গিয়েছে। তুই মারা গেলে তোর কবরে এক মুঠো মাটি দেওয়ার কেউ থাকবে না, যেমন তোর চাচার কবরে দেয় না। এগুলো কথা বলার জন্য আমার স্বামী আরোই ভেঙে পড়তেছিল, আমার সঙ্গে আরোই খারাপ ব্যবহার করতেছিল। মনে হচ্ছিল যে আমি আমার মেয়ে সন্তান গর্ভে আসার কারণে আমি সবথেকে বড় পাপ অন্যায় করে ফেলেছি। সে এমন আমাকে বোঝাচ্ছিল যে এই সন্তান তারই না, সে অস্বীকার করতে চায়। এমন একটা, আমার বাবা মা খুব কষ্ট পেয়েছিলেন। আমার বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করতেছিলেন। আমিও বুঝাইছি, দেখো যাদের বাচ্চা নাই তার একটা বাচ্চার জন্য কত কান্নাকাটি করে। আল্লাহ তাআলা তো আমাদের দুইটা মেয়ে বেবি দিয়েছে, তো আমাদের আর খুশির কথা। কিন্তু সে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না যে আমার মেয়ে বেবি হবে। সে আমার সঙ্গে কথা বলতে নারাজ ছিলেন। সে এত খারাপ ব্যবহার করতেন। এই 23 সপ্তাহ আমার চলতেছে, আমি মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। যেখানে এখন আমার সেবা যত্নর দরকার, টুইন বেবি, ডবল বাচ্চা যখন পেটে গর্ভে থাকে সে মাই জানে ততটুকু। আর সে সেখানে আমাকে মানসিকও অশান্তিতে রেখেছে, শারীরিক অশান্তিতেও রেখেছে। শুধু মেয়ের সঙ্গে যখন কথা বলে তখনই আমাকে এটাও বলে, তুমি ফোন দাও কেন, তোমার ফোন শুনলে তো আমার বিরক্ত লাগে। এটা একটা আপুর লাইফ হিস্টোরি। যারা মেয়ে বাচ্চা পছন্দ করে না তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতে চাই। যাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে তাকে কন্যা সন্তানের বাবা হওয়ার তৌফিক দান করে। একটা মেয়ে হলে আপনি যদি মানুষের মতো মানুষ করতে পারেন, আপনার একটা জান্নাত আল্লাহ তাআলা দিয়েছে। ধন্যবাদ সবাইকে।